আমি থানায় গেছি, আমি সবার কাছে করছি, সবাই আমাকে কিছু সান্ত্বনা দিয়েছে। নোয়াখালীর চাটখিল উপজেলায় গৃহবধূ ফাহিমা আক্তার রিপা হত্যার ঘটনায় দ্রুত মামলা গ্রহণ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার ২৩ জুন সকাল ১০টায় উপজেলার সোমপাড়া বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে রিপার পরিবার, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নিহত রিপা উপজেলার ১ নম্বর শাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের আমজাদ বেপারী বাড়ির প্রবাসী ফয়সাল আহমেদের স্ত্রী। মানববন্ধনে বক্তব্য দেন মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি এমরান হোসেন সোহাগ, নিহতের বাবা সালাউদ্দিন রুমন, মা পারভিন আক্তার, চাচা রাজু হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা অভিযোগ করে বলেন, চাঞ্চল্যকর এ ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে পুলিশ এখনও মামলা গ্রহণ করেনি। ফলে অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং ভুক্তভোগী পরিবার চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় রয়েছে। তাদের দাবি, দ্রুত মামলা রেকর্ড করে ঘটনায় জড়িত বলে অভিযুক্ত রিপার দেবর বিরান এবং শাশুড়িকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা আরও জানান, গত শুক্রবার বিকেলে রিপার ওপর তার দেবর ও শাশুড়ি শারীরিক নির্যাতন চালায় বলে পরিবারের অভিযোগ। ওই নির্যাতনের ফলেই রিপার মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে। তবে স্থানীয়রা রিপার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এদিকে নিহতের বাবা থানায় অভিযোগ দায়ের করলেও সংবাদ লেখা পর্যন্ত মামলাটি গ্রহণ করা হয়নি বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা দ্রুত সুষ্ঠু তদন্ত, মামলা গ্রহণ এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমার সবাই আমার আপন, কিন্তু আমার আপন যদি আমার কাছে না থাকে, কারণ তাহলে এর চেয়ে বড় দুঃখ আর কিছুই থাকে না। একটা আপনারা চিন্তা করেন যে মেয়ে মারা গেছে, সন্তানের তার বাবার কাঁধে, কতটুকু দুঃখের বিষয় আপনারা বুঝেন। যে কাঁধে নিয়ে সে বুঝতে পারবে বাবা যখন সন্তানকে লাশ কাঁধে নিয়ে কবর বাড়িতে নিয়ে যায়।